বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে দুপুর পর্যন্ত উত্তেজনা ছিল কক্সবাজারে। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম। রনি, এই উত্তেজনার অর্থাৎ প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত কিন্তু আজকে উচ্ছেদ করতে পারেনি। আজকে উচ্ছেদের পঞ্চম দিন ছিল। এর আগে কক্সবাজার শহরের যে কস্তুরাঘাট এলাকা রয়েছে সেখানে প্রায় 60 একরের মতো জমি দখলমুক্ত করেছে, কিন্তু আজকে ছিল শহরের যে নুনিয়াছড়া 6 নম্বর ঘাট সহ যে এলাকাটি রয়েছে সেখানে উচ্ছেদ করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা উচ্ছেদ করতে পারেনি। আমরা সকাল 9টার দিকে যেটি দেখলাম সেখানে স্থানীয়রা রাস্তায় নেমে এসেছিল, অর্থাৎ যেই সড়ক ব্যবহার করে তারা ঢুকবেন অভিযানকারীরা সেই সড়কটি তারা অবরোধ করে ফেলছিলেন। পরে সেখানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পরে শেষ পর্যন্ত সেনাবাহিনীর সাজোয়া যান নিয়ে তারা চেষ্টা করেছিলেন প্রবেশ করার, সেখানেও তাদেরকে প্রবেশ করতে দেয়নি। এবং পরে বাধ্য হয়ে 11টার কিছু সময় পরপর বিআইডব্লিউটি এর পরিচালক, যিনি গত কয়েকদিন ধরে কক্সবাজারের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, তিনি সহ সবাই এলাকা ছেড়ে চলে গেছেন এবং শেষ পর্যন্ত উচ্ছেদ হয়নি। এবং আজকে সেখানে একটি এক্সক্যাভেটরও ভাঙচুর করা হয়, যেটি উচ্ছেদের কাজে ব্যবহার করা হচ্ছিল। আমরা বিআইডব্লিউটির যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি, কিন্তু স্থানীয়রা যেটি বলছেন যে তাদের বসতি আজকের একদিনের নয়, কয়েক দশক ধরে তারা সেখানে বসবাস করছেন। তবে সেখানে বেশ কিছু জায়গার মধ্যে নদীর জমি রয়েছে। বিআইডব্লিউটি গত কয়েকদিন ধরে তারা যেটি বলছে যে বাঁকখালী নদীর মোহনায়, বিশেষ করে পেশকারপাড়া থেকে শুরু করে নুনিয়াছড়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের মতো জায়গা, বাঁকখালী নদীর জায়গা তারা বিভিন্নভাবে স্থানীয়রা দখল করে রেখেছেন। সেই জমি দখলমুক্ত করার জন্যই তারা উচ্চ আদালতের আদেশে সেখানে উচ্ছেদে নেমেছেন। এবং সর্বশেষ রায়ের পরের দিনই মূলত এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। উচ্ছেদ কার্যক্রমের আজকের যে বাধাটি ছিল সেখানে আমরা পেশকারপাড়ার নুনিয়াছড়া সহ বেশ কিছু এলাকার কয়েক হাজার মানুষ আমরা দেখতে পেয়েছি। তারা এবং সেখানে যদি উচ্ছেদ হতো তাহলে একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সেটি নিয়ন্ত্রণের জন্য যারা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিআইডব্লিউটিএ ম্যাজিস্ট্রেট সহ সবাইকে সেখান থেকে সরে নিয়ে যায়। শেষ পর্যন্ত আজকে উচ্ছেদ হয়নি, যদিও বরাবরের মতোই বলছে যে নদীর জমি উচ্ছেদ না হওয়া পর্যন্ত, দখলমুক্ত না হওয়া পর্যন্ত তারা এই অভিযান অব্যাহত রাখবে। রনি। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে কক্সবাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন আজিম নিহাদ।